আপনি রাস্তা পেয়ে যাবেন। কিন্তু যে মানুষগুলো জুলুম করতে করতে মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে দুনিয়ায় অপরাধী বানানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে, এদের বিবেককে আল্লাহ মেরে ফেলেন। সূরা আনফালের 23 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। ওই মানুষগুলো তো শুনবে না, আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনবে না। না শোনার পেছনে কারণে ওদের শোনার মতো যে মন, এইটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অপরাধের কারণে। এখানে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা ওর ছিল এইটা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায়। আমি তো মুসলমান। আল্লাহ বলেছেন আন, এখন। তাফসিরে আমি হাক্কানিতে পড়েছি, জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম, ওকে আল্লাহ পাক জিবরাইলকে কেন বললেন মুখের উপরে কাদা লাগিয়ে দাও? এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, ওই জামানার নবী রাসূল যিনি হযরতে মুসা, তাকে সে স্বীকার করেনি। বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে। ফেরাউন ঘোষণা দিয়েছিল আল্লাহর কার, বলেন বলেন, কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, তার ঘোষণা সে দেয়নি। ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহরে মাফ করে দিত। কিন্তু আল্লাহর ঘোষণা দিয়েছে। আজও বাংলাদেশের দিকে তাকান, অনেক নামধারী মুসলমান এখানে বসে আছে, তারা আল্লাহর ঘোষণা দেয়, আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদকা করে। এই যে 4টা কথা বললাম, এগুলো হুকুম কার? আরো জোরে, এগুলো কি একটাও রাসূলের হুকুম? বলেন না কেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, হুকুম কার? আল্লাহর বিধান হয়তো মানে, কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যিনি নবী আর রাসূল, তার রিসালাতের ঘোষণা যখন দিতে বলা হয় তার জীবন মানার কথা, তখন বলে না এটা রাজনীতি। আল্লাহর কসম, আপনারও মরণ হবে ফেরাউনের মতো। ও যদি আমার আল্লাহর ঘোষণা দিয়ে, রিসালাতের ঘোষণা না দিয়ে মারা যায়, ওকে আল্লাহ যদি বলে তোর ঈমান নসিব হবে না আন, এখন কেন? আপনিও যারা এদেশে আছে, বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি বলে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, দান সাদকা করি না। করেন, এ হুকুম কার? বলেন বলেন। কিন্তু এ জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনের 23 বছরের জিন্দেগি নবুয়তের, সেটার 13 বছর আপনি মানেন মক্কারটা, মদিনার 10 বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমি ওনারে যেই বলেছি, আরে ভাই এটা তো মরা কুকুর, এ মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে আবার ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি বেশ ধরেছেন? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? বললাম ভাই আপনার নাম কি? বলছে সুব্রত। তার মানে উনি হিন্দু মানুষ। নাম কি? বলেন বলেন। পিঠের ওপরে থাবা দিয়ে ওই দিন বলেছিলাম আপনি একটা হিন্দু, আপনার ঈমান নেই কিন্তু বিবেক আছে। বিবেক থাকার কারণে একটা নিকৃষ্ট জীব পড়ে আছে মরা, তারপর আপনি ডবল করে মারেন না। অথচ পৃথিবীর আশরাফুল মাখলুকাত আমার জসিম ভাইকে কিছু মানুষ পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছিল লাশের উপরে। এদেরকে মানুষ আপনি বলতে পারেন? কথা বলেন না কেন? এদের বিবেক কোথায় গেল? আমি আর সাবেক এমপি সাহেব যে জেলখানায় ছিলাম, ওখানে যে রাইটার, এই শেষে পেয়েছিলাম রাইটার, যাকে ওই যে খুলনাতে বাড়ি আপনাদের এই 18 মাইলের এদিকে, এদিকে পাইক গাছের এদিকে 18 মাইল আছে না, ওখানে বাড়ি শাওন। এই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি, ওর ফাঁসি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। মাঝে মাঝে নাম লিখতে আসতো, গণনা করার সময় বলতাম যে ভাই আপনি কেস করলেন কি করে? সে দেখেন আমার বিবেক ওই সময় কাজ করেনি।
এই হিন্দু বেটা আমারে বারবার বলেছিল যে ভাই আমি মুসলমান না, আমি শিবির কি জানি না, আমি ফুল হাতা হাফ হাতা না। কথা বলছে, আমি ফুল হাতা আমার হাফ হাতা না, তারপরও আমি ছাড়ি নাই। গরু যেভাবে কোপ দেয়, ছাগল যেভাবে কোপ দেয় মানুষ, আমি ওইভাবে কোপিয়েছি। আপনার বিবেক মরে গেছে। কুষ্টিয়ার আবরার ফাহাদকে যেদিন পিটিয়ে আপনি মেরে ফেলেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে নিষিদ্ধ করার আমি 100 কারণ বলতে পারবো, কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণ এই দেশের মানুষের কাছে নেই। আপনি যে বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না, মানে আপনি যে বৈধতা পাবেন কি দিয়ে পাবেন? একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে। আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি 100 কারণ দেখাতে পারবো। এখন আমি নিজে যাদের সাথে জেল কেটে আবরার হত্যা মামলার আসামিরাও আমাদের সাথে ছিল, ওনাদের ব্লকে ছিল। বিবেকটা আজ আমাদের কাজে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই শব্দ দিয়ে আরম্ভ করলেন। যাদের বিবেক কাজে লাগে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদের ওই জন্মের ইতিহাসটা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না? আমাকে যদি আল্লাহ বলে হামজা নেই থেকে তোকে আমি এ পর্যন্ত বসিয়েছি, এর মাঝে তোর মা বাবা শুধু বিছানায় ছিল, বাকি যা করার কে করেছে বলেন? বিজ্ঞান এখন প্রমাণ করছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সুলবুন আর তারাইব এই শব্দ দুইটা নিয়ে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রান রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান জানিয়েছে চুল, রক্ত, গোশত আর চর্বি এগুলো আল্লাহ তৈরি করেন। চুল, রক্ত, হাড়, রক্ত, চর্বি আর চামড়া, গোশত, রক্ত, চর্বি আর চামড়া, এই 4-8টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ বলেন মানুষ তৈরি হওয়ার জন্য 13টা জিনিস লাগবে। বাকি 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে নিজে দান করেছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ইলা আখিরি আয়া। এই যে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এটা দুনিয়ায় কেউ দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন এই 5টা। এই যে কথা বলতে পারি বাক শক্তি, এটা দেওয়া কার? আরো জোরে। আশ্চর্যের বিষয় এই 15.5 বছরে আল্লাহর এই দেওয়া বাক শক্তিকে অনেকে রুদ্ধ করে রেখেছিল। আমরা কথা বলতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? অন্তত এখন যারা কথা বলতে পারছি মন খুলে আল্লাহর এই বাক শক্তি দিয়ে জবান খুলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বসেন ভাই। খুলনাবাসী আমার এই আয়াত থেকে প্রথম এই যে একটা করে আমি প্রায় এখানে 12টা পয়েন্ট বের করেছি। যারা এখানে কলব কাজে লাগাবে না তাদের এই বিবেক বুদ্ধি এটা যারা কাজে লাগাচ্ছেন না, কি ছিলেন আপনি, কোথায় আসলেন? আমার এই 33 বছর বয়স, 34 বছর আগে হামজা নামে আমার এই জায়গায় দুনিয়ায় কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? দয়া করে আল্লাহ পাক আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছেন। আমার বিবেকটাকে একবারও কাজে লাগছে না যে আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম। যে মানুষগুলো জাহান্নামে যাবে এই মানুষগুলো বিবেক কাজে না লাগার কারণে জাহান্নামের দরজা যখন ফেরেশতা দারওয়ান মালিক দাঁড়িয়ে আছে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাযানাতুহা
আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। বলেন আল্লাহু আকবার। খুলনাবাসী, জাহান্নামে যখনই মানুষকে নিয়ে যাওয়া হবে, দরজা খোলা হবে, প্রবেশ করি আবার দরজা তালা লাগিয়ে দেওয়া হবে। এটা আমি জেলখানায় যাওয়ার পরে এই আয়াতটা আমি উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ পাক এখানে জাহান্নামের কথা বলার সঙ্গে সঙ্গে জানাননি যে জাহান্নামের দরজা খোলা থাকবে না। জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকবে, শুধু আপনাকে প্রবেশ করানোর পরে আবার তালা লাগিয়ে দেবে। বাংলাদেশ সহ বিশ্বে যত কারাগার আছে, জেলখানা আছে, সব নিয়মই এইটা। আসামি প্রবেশ করাবে, করানোর পরে বন্ধ করে দেবে, আবার বের করে দেবে, আবার বন্ধ করে দেবে। কখনো দরজা খোলা থাকে না, 24 ঘন্টা দিন রাত তালা মারা। জাহান্নামও আল্লাহ এইভাবেই বানিয়েছেন, 24 ঘন্টা তালা মারা থাকবে। ভেতরে ফেরেশতারা উপর থেকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? খুলনার মানুষেরা হয়তো ওই সময় বলতে পারে না, 1500 বছর আগে নবী রাসূল পার হয়ে গেছে, আমি নবী রাসূল পাবো কোথায়? এই যে আলাম ইয়াতিকুম রুসুলুন, এখানে রাসূল বহু বচন না, আল্লাহ এক বচন দেয়নি, বহু বচন দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, এখন কি রাসূল আছে? কিয়ামত পর্যন্ত আসবে, তাহলে আল্লাহ রসুলুন বহু বচন দিলেন কেন? জবাব হচ্ছে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরে, এই দুইটা তাফসিরের জবাব। আল্লাহ রসুলুন বহু বচন দিয়েছেন এর জন্য কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না ঠিক, কিন্তু নায়েবে রাসূল আসবে। কথা বলেন না কেন? তামাম দুনিয়ায় যারা ইলম পেয়েছে, আমরা যাদেরকে আলেম বলি, এই আলেমরা যারা জ্ঞান অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী আমল করবে, এই মানুষগুলো নায়েবে রাসূল, নবীর উত্তরাধিকারী। এই জন্য আল্লাহ রাসূল না দিয়ে রসুলুন দিয়েছেন। ও খুলনার মানুষেরা, জাহান্নামের দরজার দারোয়ান ফেরেশতা মালিক, উনি বলবে, আরে তোদের কাছে নবী আর রাসূল যায়নি, কিন্তু আমির হামজা গিয়েছিল। হ্যাঁ, কথা বলেন এখন। মাওলানা হোসাইন আহমেদ গিয়েছিল, এই জাহান্নামের কথা কি শোনায়নি? এই যে এই শাস্তি সতর্ক করেনি, ওরা তখন বলবে ক্বালু বালা ক্বাদ জানা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল, যে নাম এখন ফেরেশতারা বলবে ওই নামে। হয়তো আমির হামজা বলতে পারে, হোসেন আহমেদ বলতে পারে, রবিউল ইসলাম বলতে পারে, আবুল বাশার বলতে পারে, যারা আলেম নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূল, তাদের নাম বলা হবে। এই জন্য রসুলুন দিয়েছেন। তারা যখন স্বীকার করবে হ্যাঁ গিয়েছিল, তারপরে কি ফেরেশতারা এই কথা জবাব চাইলে ওরা বলবে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমাদের কাছে গিয়েছিল, কিন্তু কথা শোনার পরে আমরা বিশ্বাস করতাম না, নিজের মনে মনে বলতাম বেটা মনে হয় মিথ্যা কথা বলে। এরকম মন দেশে নেই। এক কথা বলেন না কেন? ও বলবে যে বেটা মনে হয় মিথ্যা কথা বলে, এরকম কিছু আল্লাহ নাযিল করেনি। আপনি নিজেও কোরআন পড়তে পারেন না, বোঝেন না, হামজা বলবে, আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন? কি বলেন, কি হয়েছেন আপনি? ধরা যেদিন খাবেন, সেই দিন ধরা এমন জায়গায় খাবেন, শুধরাবেন, সে পদ্ধতিও থাকবে না। তখন আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই সময় যদি তাদের কথাগুলো শুনতাম আর বিবেক দিয়ে যদি উপলব্ধি করতাম, যদি মেনে নিতাম, তাহলে এই সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে আজকে আমাদেরকে আশা লাগতো না। ফাতারাফু বিযামবিহিম, তাদের নিজেদের অপরাধ তারা স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, জাহান্নামের সাঈর যেটা তার অধিবাসী, তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খুলনাবাসী, আমাদের বিবেক আছে, বিবেক যেন আমাদের কাজে লাগে আজকে থেকেই। হামজা তার বাবার কথা বানিয়ে বলছে না, আপনাদেরকে বাঁচার জন্য আয়াতের পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসিরের নাম সব বলে দিয়েছি। এরপরও যদি কারো বিবেক কাজে না লাগে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পেশাব করেছে। তারপরও বলছে ঠিক। আশা করছে বিবেকটা কাজে লাগাবেন। বিবেক যদি সত্যি আপনার কাজে লাগে,
আপনি রাস্তা পেয়ে যাবেন। কিন্তু যে মানুষগুলো জুলুম করতে করতে মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে দুনিয়ায় অপরাধী বানানোর জন্য যারা চেষ্টা চালিয়েছে, এদের বিবেককে আল্লাহ মেরে ফেলেন। সূরা আনফালের 23 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। ওই মানুষগুলো তো শুনবে না, আপনি যতই তাদেরকে শোনানোর চেষ্টা করেন ওই মানুষগুলো শুনবে না। না শোনার পেছনে কারণে ওদের শোনার মতো যে মন, এইটা আল্লাহ নষ্ট করে দিয়েছে ওদের অপরাধের কারণে। এখানে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু শেষ কথা ওর ছিল এইটা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইল সম্প্রদায়। আমি তো মুসলমান। আল্লাহ বলেছেন আল আন, এখন। তাফসিরে আমি হাক্কানিতে পড়েছি, জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম, ওকে আল্লাহ পাক জিবরাইলকে কেন বললেন মুখের উপরে কাদা লাগিয়ে দাও? এই জন্য বলেছিলেন কারণ লোকটা আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, ওই জামানার নবী রাসূল যিনি হযরতে মুসা, তাকে সে স্বীকার করেনি। বাংলাদেশে আমি আয়াতটা মিলিয়ে দেখলাম অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে। ফেরাউন ঘোষণা দিয়েছিল আল্লাহর কার? বলেন বলেন। কিন্তু ওই জামানার প্রেরিত পুরুষ যিনি, তার ঘোষণা সে দেয়নি। ওদি যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওরে মাফ করে দিত। কিন্তু আল্লাহর ঘোষণা দিয়েছে। আজ বাংলাদেশের দিকে তাকান, অনেক নামধারী মুসলমান এখানেও বসে আছে, তারা আল্লাহর ঘোষণা দেয়, আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদকা করে। এই যে 4টা কথা বললাম, এগুলো হুকুম কার? আরো জোরে, এগুলো কি একটাও রাসূলের হুকুম? বলেন না কেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, হুকুম কার? আল্লাহর বিধান হয়তো মানে, কিন্তু এই জামানার যিনি প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যিনি নবী আর রাসূল, তার রিসালাতের ঘোষণা যখন দিতে বলা হয় তার জীবন মানার কথা, তখন বলে না এটা রাজনীতি। আল্লাহর কসম আপনারও মরণ হবে ফেরাউনের মতো। ও যদি আমার আল্লাহর ঘোষণা দিয়ে রিসালাতের ঘোষণা না দিয়ে মারা যায়, ওকে আল্লাহ যদি বলে তোর ঈমান নসিব হবে না, আল আন। এখন কেন? আপনিও যারা এদেশে আছে, বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি বলে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, দান সাদকা করি না। করেন, এ হুকুম কার? বলেন বলেন। কিন্তু এ জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবনের 23 বছরের জিন্দেগি নবুয়তের, সেটার 13 বছর আপনি মানেন মক্কারটা, মদিনার 10 বছর বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনার বিবেক কেন কাজে লাগে না? বিবেকটা কাজে লাগান এখন। ফেরাউন এখনো মিশরের পিরামিডে আছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি নিদর্শন করে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোর পেছনে যারা আসবে তারা যেন তোকে নিয়ে শিক্ষা নিতে পারে। কিন্তু না, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অধিকাংশ মানুষ তোকে দেখতে যাবে, তোকে দেখে আসবে, তোকে দেখা পর্যন্ত শেষ, কিন্তু তারা শিক্ষা নেবে না। এই দেশে যারা দায়িত্বে ছিল, অনেক মানুষ বাইরের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে, ওখানে যাবার পরে বিভিন্ন নিদর্শনগুলো দেখেছে, কিন্তু দেখার পরে তাদের বিবেকে কাজ করেনি, বিবেক মরে গেছে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যত সৃষ্টি আমি করেছি সব চাইতে নিকৃষ্ট আমার কাছে ওই লোকটা যার বিবেক কাজে লাগে না। আমাদের অন্তত আল্লাহ যাদের বিবেক দিয়েছে, বিবেকটা কাজে লাগাবেন না লাগাবেন না? যারা লাগাবেন না তারা বিশ্বাস করে নেন আপনি জাহান্নামী। আলাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, যেটা দেখার দরকার ওইটা আমরা দেখি না, যেটা না দেখা দরকার ওইটা আমরা অনেকেই দেখছি। কথা বলেন ঠিক কিনা?
যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য কেউ দেখলে লজ্জা পায়, এমন দৃশ্য নেই? এই কথা বলে না কেন? যেগুলো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে আনন্দ পাচ্ছেন, অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান, লজ্জা পান, এই দৃশ্যটা হারাম, এটা এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো দেখি। আপনার মোবাইল দেখে কইলে দেন, এদিকে আসেন, নিয়ে আসেন তাড়াতাড়ি। ভিডিও ফাংশন দেখেন তো কি আছে, খোলেন তাড়াতাড়ি, খোলেন। দাঁড়ান, আমি মাহফিল শেষ করে মোবাইল রাখছি, এটা রেখে দেন তো, আমি দেখবো। আপনার চোখ আছে কিন্তু আপনি না দেখার ভান করেছিলেন। 28 অক্টোবর আপনি দেখতেছেন, তারপরেও দলীয় লোক কিছুই বলেননি। এই কথা বলেন না কেন? আজকে ওর 100 ভাগের 1 ভাগ কিছু হলে আপনি চিল্লিয়ে ওঠেন কেন? ওই সময় আপনার বিবেক কি মরে গেছে? ওই সময় আপনার চোখ ছিল না? ওদের কান আছে কিন্তু ওরা শোনেনি। দুনিয়ার সব কিছু শুনতো, আমার কোরআনের কথা শুনতো না। কথা বলেন ঠিক কিনা? কত কিছু রেডিওর পর্দায় শুনতেন, টেলিভিশনে শুনতেন, পত্রিকায় শুনতেন, শোনার পরও বলতেন না। খালি বিভিন্ন রকমের মিথ্যা ট্যাগ দিয়ে আপনি সব চেপে যেতেন। আপনার বিবেকটা, এই কানটা, চোখটা কি করেছিলেন? এই 3টি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগায় না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এগুলো মানুষ না, চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেল। আল্লাহ এই আয়াতটা বাস্তব জীবনে আমরা যেন সেট করতে পারি, সেই তৌফিক দাও। বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলেছিলাম, মান ক্বারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। আর এই উদ্দেশ্য নিয়ে 65 বছর আগে মাদ্রাসা কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়ছেন আপনারা, ফাস্তাসহারাহু, কোরআনকে যারা ইজহার করার চেষ্টা চালাবেন, এজহারের 99টা অর্থ আছে। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা, এজহার মানে কায়েম করা। কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে না করাবে? না না, আদখালা এটা মাঝি, আদখালা ইদখিলু এটা অতীতের শব্দ। নবীজি বোঝাতে চেয়েছেন, কোরআনে কারীম যদি তোর দেশে কায়েম হয়ে যায়, বিজয় হয়ে থাকে, তাহলে কোরআনে কারীম বিজয় থাকলে হালালকে হালাল মানা, হারামকে হারাম মানা সহজ হবে। আজ কোরআন এই দেশে কায়েম নেই, এজন্য হালালকে হালাল জানার পরও আমরা অনেক কিছু মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হারামকে হারাম জানার পরও আমরা অনেক কিছু ছেড়ে দিতে পারি না। এটা কোরআন কায়েম থাকলে, বিজয় থাকলে আপনি বাধ্য হবেন। এই জন্যই দরকার এইরকম মানুষগুলোকে কোরআন বুকে নিয়ে যেন সংসদে 151 জন যেতে পারে। এ ব্যবস্থা আমরা করে দিতে রাজি নেই। এটা রেকর্ড হচ্ছে। আগামীতে এই 53 বছর তো আমরা দেখেছি, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে। এখন শুধু বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন যে 56,000 বর্গ মাইল এটা দিয়ে চলছে। আল্লাহ যেন এটা দেখে মরার তারপরে তৌফিক দেন। যারা যারা চান এটা দিয়ে এই দেশ চলুক, একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, লিল্লাহি তাকবীর। এই দাবি যদি আমাদের এই দেশের 18 কোটি মানুষের কাছে নাও পৌঁছায়, আরো সে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ এই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে যেন মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মোনাজাতটা বসে করেন, মোনাজাত বসে করেন, আমি মুসাফির মানুষ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, খুলনা শিরোমণি ঐতিহাসিক এই ময়দানে 3 দিন ব্যাপী তোমার কোরআনের কথাগুলো হচ্ছে।
সমাপনী দিবসে আমরা বিবেকের উপরে কিছু কথা বলার পর, শোনার পরে হাত তুলেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের বিবেককে কাজে লাগানোর তৌফিক দাও। এ বিশাল আয়োজনে যদি সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। এই আলোচনার সাথে, এই মাহফিলের সাথে যারা যুক্ত আছে, যাদের মা বাবা নেই, আল্লাহ কবরগুলোকে সওয়াব পৌঁছিয়ে শান্তি বৃদ্ধি করে দাও। আজকের মাহফিলের সভাপতি তোমার গোলাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আল্লাহ তার বাবাকে হারিয়েছে। সন্তানের হাত নাকি তুমি ফেরত দাও না। তার অনেকগুলো ভাই বোন হাত তুলেছে। সন্তানদের ওসিলা করে মরহুম মিয়া আব্দুল হামিদকে মাফ করে দাও, তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব কিছুক্ষণ আগে দোয়া চেয়েছে তার বাবার জন্য। মরহুম শেখ আকিজউদ্দিনকে তার স্ত্রী সহ কবরে আছে, মাফ করে দাও। এ মাহফিলের সাথে যারাই জড়িত, এ মাদ্রাসার দায়িত্বে যারা আছে, হযরতে ওমরের মতো তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সম্মানিতা মা বোন যারা এসেছেন, এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। অনেকে স্বামী সংসারে অশান্তিতে আছে, আল্লাহ তুমি তাদেরকে শান্তি দান করো। তাদের পেটে এমন সন্তান দান করো আল্লাহ তাআলা, যেটা হযরতে ওমরের মতো হবে, হযরতে আবু বকরের মতো হবে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মতো হবে। 3টা বছর আমি জেলখানায়, আমি অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহ, স্বাভাবিক হচ্ছে না শরীরটা। তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠ, আমার শরীর, আমার এলেমকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। এই মাহফিলের সাথে যারাই জড়িত আছে, যে যুবকদেরকে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য বানিয়ে দাও। এই শিরোমণি এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মা বাবা যাদের বেশি আছে, সই সালামতে রাখো, সুস্থ রাখো। আমার সফর সঙ্গে মাওলানা হোসাইন তার বাবাকে হারিয়ে ফেলেছে ছোট বয়সে। আল্লাহ, তার বাবার কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল আসে জানি না, যখনই আজরাইল আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।